দাও, নামাজের মধ্যে দাঁড় করে দাও, নামাজের মধ্যে দাঁড় করে দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে এত ব্যথা হওয়া সত্ত্বেও সেই পা থেকে বর্ষিটা বাড়ি করে দিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা টের পেল না। এটাই হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন পৃথিবীর বুকে নিয়ে আসার পর থেকে নিয়ে এই পর্যন্ত অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছে। এই যে কথা বলতে পারতেছি, কোথায় আমি বলতেছি, আপনারা শ্রবণ করতেছেন, অনেক বড় নিয়ামত। এই যে আমি দেখতেছি, আপনারা কি করতেছেন আমি দেখতে পারতেছি, আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি, আমার দিমাগ দিয়ে কথাগুলো সাজাইতে পারতেছি। অনেক বড় নিয়ামত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতে বৃদ্ধি করে দেব। কিন্তু অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি, নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারি না। অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারি না। কেন আদায় করব? আরে চলতে পারতেছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আল্লাহ তাআলার শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা পা দিয়েছে। রাস্তায় কোনো একটা জিনিস পড়ে আছে, সেই জিনিসটা তুলে অন্য জায়গায় ফেলাই দিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, আমাকে হাত দিয়েছেন আল্লাহ। আরে বন্ধু, যাদের আজকে হাত নেই, যাদের আজকে পা নেই, তারা জানে হাতের শুকরিয়া কেমনে আদায় করতে হবে, তারা জানে পায়ের শুকরিয়া কেমনে আদায় করতে হবে। আমরা আজকে এই বিষয়গুলোর প্রতি একবারে লক্ষ্য দেই না। আমাদেরকে দেখার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছে, কিন্তু আমরা এই চক্ষু দিয়ে ভালো কিছু কাজ করি না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য দুইটা চক্ষু দিয়েছে, কিন্তু এই চোখ দিয়ে আমরা ভালো কিছু দেখি না, আমরা ভালো কিছুর দিকেও অগ্রসর হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কান দিয়েছে, এই কান দুইটার আমরা ভালো কাজে ব্যবহার করি না। এই কান দুইটা দিয়ে আমরা আল্লাহ তাআলার কোরআনের বাণী শুনি না। এই কান দুইটা দিয়ে আমরা আল্লাহ তাআলার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের হাদিসগুলো শুনতে চাই না। এই কান দিয়ে আমরা হালাল হারামের কথা শুনতে চাই না। এই কান দিয়ে আমরা সুদ হারাম এই জিনিসটা আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই এই কান দিয়ে বাজে কথা, অশ্লীল গান আর বিভিন্ন ধরনের মাতলামি গালিগালাজ। এটা আমাদের অপব্যাখ্যার কারণে আমরা চলতে পারি না, এটা আমাদের দোষের কারণে আমাদের কানের অপব্যাখ্যা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। বাস্তবে আপনারা মন খারাপ করবেন না। আমি যা কথা বলবো বাস্তব নিয়েই কথা বলবো। এই যে জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, এই জবানটা দিয়ে যখন যেটা ইচ্ছা সেটাই বলতে পারবে। আল্লাহ তাআলা তোমাকে বাধা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কখনো বাধা দিবে না যে কাজটা কেন করতেছো। কারণটা কি? আপনি যদি এই জবান দিয়ে ভালো কিছু ব্যাখ্যা দিতে পারেন, ভালো কিছু বলতে পারেন, এই জবানটার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। আমরা তো এই জবান, এই মুখ দিয়ে আমরা ভালো কাজ করি না। কিভাবে করব? আমি তো নিজেই ঠিক নেই,
জবান দিয়ে কেমনে একটা ভালো কাজ করবো বলতে পারে? আরে বাবা, আপনাকে বলতে চাচ্ছি, আপনার জবানের এত দাম, এত দাম। আপনার ছেলে আছে না? আপনার ঘরে বিবি আছে না? আপনার ঘরে আপনার সন্তান মেয়ে আছে না? আপনি যান, আজকে বাড়িতে যাবেন, জুমার নামাজ পড়ার পরে যখন বাড়িতে যাবেন, আপনার ছেলেকে বলবেন, রে বাবা, নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, আজকে তোমার বাড়িতে কোনো ঠাই হবে না, তোমার বাড়িতে কোনো খাবারের জুটবে না, তোমাকে বাড়ি থেকে বাইর করে দেব। সন্তান, তোমাকে নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে, তাকে নামাজের আদেশ দাও। তারপরে যদি সে নামাজ পড়তে না যায়, তাকে ধমক দাও। যদি না যায়, আস্তে আস্তে যখন 10 বছর বয়স হয়ে যাবে, তোমার সন্তানকে তুমি লাঠি দিয়ে প্রহার করো, লাঠি দিয়ে আঘাত করো। যদি নামাজ না পড়ে, লাঠি লাগালে অবশ্যই নামাজ পড়বে। আর এই নামাজ পড়লে এই নামাজের সওয়াবটুকু বাবা তোমার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে পেতে থাকবা। এটা আপনার ভালো, কিন্তু আফসোসের ব্যাপার হলো, আরে বাবা, তুমি কেমনে তোমার সন্তানকে বলবা যে আজকে তুমি নামাজ পড়তে যাও? তুমি নিজেই তো নামাজ পড়ো না, তোমার সন্তান তোমার কথা শুনবে কেমনে? তুমি তো, তোমার সন্তান তোমার কথা কেমনে শুনবে? তুমি তো নিজেই নামাজ পড়ো না, তুমি নিজেই তো দাঁড়িয়ে রাখো না, তোমার সন্তানকে তুমি কেমনে বলবা যে বাবা তুমি দাঁড়িয়ে রাখো? কেমনে বলবা? আগে তো নিজেকে ঠিক হতে হবে। তুমি পরিবারের একজন কর্তা, তুমি পরিবারের একজন প্রধান, তুমি পরিবারের একজন শ্রেষ্ঠ মানুষ। তোমার কথায় তোমার বিবি চলে, তোমার কথায় তোমার সন্তান চলে, তোমার কথায় পুরো পরিবারটা চলে। কেন তুমি পারবা না? একবার সন্তানকে যদি বলো বাবা তোমাকে নামাজ পড়তে হবে, তুমি নামাজ পড়ার পর তোমার সন্তানকে বলবে, তোমার সন্তান অবশ্যই নামাজ হয়ে যাবে, গ্যারান্টি দেবো আমি। নামাজ পড়লে কি উপকার হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবা, শুনে নাও নামাজের মধ্যে কি এমন বরকত রয়েছে যে সাহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার পায়ে, আমরা ওই যে মাছ মারি না ছিপ দিয়ে, বড়শি বলা হয়, ওই বড়শি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে গেছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দেয়, এত কষ্ট, এত কষ্ট, বড়শি বার করা যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে নিয়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বড়শি গেঁথে গিয়েছে। অনেক চেষ্টা করেছে নবী, এই বড়শি পা থেকে বাহির করা যায় না, অনেক কষ্ট হয়। একটু টান দিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে, আর পারতেছি না, এই বুঝি আমার জানটা চলে যাবে। ও আব্বাজান, আপনি একটা পজিশন জানিয়ে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলতেছে, রে ফাতেমা, কেন করো তুমি চিন্তা? ওরে ফাতেমা, কেন করো তুমি চিন্তা? যেখানে তোমার পিতা বিশ্বনবী আছে, সেখানে কোনো টেনশন করার দরকার নেই রে ফাতেমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি দোয়া করবে রে ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে নেবে। বিশ্বনবীকে বলতেছে, রে ফাতেমা, আলীকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দাও। ফাতেমা ডেকে বলতেছে, আব্বাজান, তোমার পায়ে ব্যথা, তোমার পা দিয়ে রক্ত বের হচ্ছে, আব্বা কেমনে দিনা তেনার ওই বড়শিটা
বাড়ি করা হবে। বিশ্বনবী ডেকে বলেন, আগে নামাজ পড়ার জন্য বসে দাও। নামাজ পড়ার জন্য যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়া শুরু করে দিল, আবু হুরায়রাকে ডেকে বলতেছে, নবী, এরে আবু হুরায়রা, বর্শিটা পা থেকে খুলে দাও। এত কঠিন একটা, যেখানে অনেক আঘাত ছিল, অনেক ব্যথা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্শিটা পা থেকে বাড়ি করে ফেলল। নামাজ, এই নামাজ, হাজারো ব্যথা, হাজারো কষ্ট, আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুই টের পেল না। আলী রাদিয়াল্লাহু তাআলা বিন্দু পরিমাণ শব্দটাও করলো না। যে বর্শি পার করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গিয়েছিল, ব্যথার কারণে পার করতে পারতেছে না। বিশ্বনবী যখন বলল, ও ফাতেমা, তুমি আলীকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দাও, নামাজের মধ্যে দাঁড় করিয়ে দাও, নামাজের মধ্যে দাঁড় করে দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে এত ব্যথা হওয়ার সত্ত্বেও সেই পা থেকে বর্শিটা বাড়ি করে দিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা টের পেল না। এটাই হলো নামাজ। হাজারো দুঃখ হবে, কষ্ট হবে, তুমি নামাজে চলে আসো। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। হাজারটা কষ্ট তোমার অন্তরে পড়তেছে, তোমার অন্তরে দুঃখ দুঃখ করে তোমার অন্তরটাকে খেয়ে দিচ্ছে কষ্টে, আঘাতে। তুমি মসজিদে আসো, নামাজ পড়ো। নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে তোমার কষ্টটা খুলে বলো, মন খুলে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত হাজত পূরণ করে দেবে। কিন্তু আমরা তো আসি না মসজিদে। আমরা আমাদের সন্তানকে তো বলি না, তুমি মসজিদে যাও। বলতেছিলাম জবানের কথা, এই জবানের কথা বলতে বলতে এতদূর চলে এসেছি, আর সময় নাই বেশিক্ষণ। আর দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের এই জবানটা দিয়ে যদি আজকে আমরা বলতে পারতাম পরিবারকে যে নামাজ পড়তে হবে, ও বিবি, তুমি যদি নামাজ না পড়ো তোমার আমার ঘরে সংসার করা হবে না। ও মেয়ে, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি আমার ঘরে থাকতে পারবে না। ও ছেলে, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি আমার কোনো ধরনের কোনো কিছু আমার পক্ষ থেকে তুমি পাবা না। আরে বলে দেখো একবার, তোমার পরিবারটা যদি ভালো হয়ে যায়, তোমার কারণে তোমার পরিবারটা যদি ভালো হয়ে যায়, তাহলে তোমার পরিবারটা ভালো হওয়ার কারণে তোমাকে দেখে দেখে তোমার পাশের ঘরের লোকেরা বলবে, দেখো ওই ঘরের লোকগুলো কত সুন্দরভাবে নামাজি হয়ে গিয়েছে। সন্তান বাবার কথা শুনে, বিবি তার স্বামীর কথা শুনে, এটা কেমন? নামাজ পড়ার কারণেই এটা হয়। নামাজ পড়তে হবে। আপনার দেখা দেখি যখন আপনার পরিবার, পাশের পরিবারটা এভাবে দেখবে যে ওরা নামাজ পড়ার কারণে তাদের পরিবারটা সুখময় হয়ে গিয়েছে, শান্তিময় হয়েছে, তখন আপনার দেখা দেখে তারাও ভালো হয়ে যাবে। এটাই সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।